সিলেট শহরের হাওড়াপাড়া এলাকার ইংল্যান্ডে বসবাসরত তাদের সংগঠন দ্বিতীয়বারের মতো দিশারি ওয়েলবিং ট্রাস্টের উদ্যোগে রবিবার ইস্ট লন্ডন ডেগেনহামের ফার্ম হাউস ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে জমজমাট উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি পুনর্মিলনী ও বিভিন্ন ধরনের খেলাধুলা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের গ্রাম বাংলার সংস্কৃতিকে ধরে ফ্যামিলি পুনর্মিলনী উৎসবটি পরিণত হয় বাঙালির মিলন মেলায়। উচ্চারিত হয় বাঙালির সংস্কৃতির জয়গান। ব্রিটেনে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরাই ছিল উৎসবের অন্যতম লক্ষ্য। মহিলাদের হাতে বানানো গ্রাম বাংলার পিঠা ছিল অন্যরকম আকর্ষণীয়। অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানান ট্রাস্টের চেয়ারম্যান তাজুল ইসলাম রুহেল, সেক্রেটারি জাবির হুসাইন, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম মক্কু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল হামিদ আকিব। বক্তব্য রাখেন মাহবুবুর রহমান ইমন, জিয়াউর রহমান সাকলেন, মোহাম্মদ সারওয়ার হোসাইন এবং উপদেষ্টা আবু বকর ওয়াকার, উপদেষ্টা মোহাম্মদ মেহেরাজ সহ আরও অনেকে। আজকের প্রোগ্রামটা আমরা যেটা করছি এটা ঠিক হাওড়াপাড়া ফ্যামিলি গ্যাদারিংটা আছে। আর এই ফ্যামিলি গ্যাদারিংটা আমরা মেইন টার্গেটটা হইল যে আমরা প্রজন্ম আমরা সিলেট ও বিভিন্ন হাওড়াপাড়ার যারা বিভিন্ন জায়গাত আসেন, বিভিন্ন সিটির মাঝে আসেন, তারারে আমরা এক ছাতার তলে আনার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে কেউ বার্মিংহাম থেকে, কেউ কার্ডিফ থেকে, কেউ নিউক্যাসল থেকে, কেউ ইপসুইচ থেকে, কেউ অক্সফোর্ড থেকে আইসেন, বিভিন্ন জায়গা থেকে আমরা বাচ্চা টাচ্চা যারাও আইসেন সকলেও আইসেন খেলাধুলা করে এনজয় করছেন। তো ইনশাল্লাহ আমি সকলের কাছে দোয়া চাইলাম এবং প্রত্যেকটা মহল্লায় যেন এরকম একটা ইউনিটির মধ্যে আইতে পারে। আমরা বিশেষ করে আমরা লন্ডনের ভিতরে এর লাগে আমরা একটা আহ্বান থাকবো। আর আমরা যারা সহযোগিতা করছেন তারারও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিলাম। এইভাবে আমরা গত বছরে একটা আমাদের দিশারি ওয়েলবিং ইউকে আমরা আগেও করেছি, গত বছর করেছি এবং আজকে এটা যে প্রোগ্রামটা হয়েছে অনেক খেলাধুলা হয়েছে, অ্যাক্টিভিটি হয়েছে এবং অনেক পিঠা, অনেক খাবারও অনেক মহিলারা ওনারা বানিয়ে এনেছেন ঘর থেকে। আর আমাদের অনেকে সবার সাথে অনেক দিন পরে আমাদের আজকে দেখা হলো এবং এটা একটা মানে সোশ্যাল ওয়েলবিংয়ের জন্য আমাদের এই প্রোগ্রামটা করা। যেহেতু আমরা সবাই একসাথে আমাদের এই ইউকেতে আমরা এই কমিটি গঠন করেছি ফর্মালি, এর মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা বাংলাদেশে আমাদের এলাকা যে হাওড়াপাড়া সিলেটের ওই এলাকাতে যারা আমাদের এডুকেশনের জন্য নিড আছে, যেমন ম্যারেজের পারপাসের জন্য নিড আছে এবং যারা অপারেশনের বা শারীরিক দিক দিয়ে যদি কোনো কিছু দরকার মনে হয় আমরা সাহায্য সহযোগিতা করে আসছি এবং করে যাব। অনুষ্ঠান মালায় ছিল আলোচনা সভা, গান, কবিতা, পুঁথিপাঠ, কৌতুক, ছোট বাচ্চাদের জন্য বাউন্সি কাসল, ব্যাডমিন্টন, বাচ্চাদের মার্বেল দৌড়, বস্তা দৌড়, মহিলাদের মিউজিক বালিশ খেলা, বেলুন ফাটানো, যেমন খুশি তেমন সাজো, মনোজ্ঞ পরিবেশনা সহ নানান কর্মসূচি। হাসি, উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে চমৎকার এই আয়োজনে বাঙালি সংস্কৃতির জয়গান প্রতিধ্বনিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে কিছুটা সময়ের জন্য হলেও আপ্লুত করে তোলে। এই উৎসবে সিলেট শহরের হাওড়াপাড়ার বিপুল সংখ্যক আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি কালচারের সঙ্গে পরিচিত করার বড় সুযোগ তৈরি করে দেয়। সেই সঙ্গে এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান দেবে। অনুষ্ঠানের রাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সুস্বাদু খাবার আপ্যায়নের মাধ্যমে এবং হাফিজ মাহাম হোসাইনের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। নিউজ ডেস্ক, UKBD টাইমস।